কেউ আমরা কিন্তু দুধে দোয়া তুলসী পাতা না ইমরান ভাই। আজকে প্রশ্ন উঠেছে, আমি করেছি? বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি বলছে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয় মানি লন্ডারিং করেছেন 400 কোটি টাকা। তা আমি বলি নাই, বাংলাদেশ ব্যাংকের তালিকায় ওনার নাম আছে। এই সমস্ত নাটক বন্ধ করেন। আপনি পদত্যাগ করবেন, আবেগে রাষ্ট্র চলে না। আপনি একজন নোবেল বিজয়ী নোবেল লরিয়েট লোক, আপনি কখনো একটা আমার মতো সাধারণ নাগরিকের মতো বলতে পারেন না যে তোমরা আমার যন্ত্রণা করলে আমি কিন্তু পদত্যাগ করব। আপনার মুখে সাজে না। চ্যালেঞ্জ গ্রহণ করলাম ইমরান ভাই। জামাতার আমির আজকে বলছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম মিস্টার শফিকুর রহমান, জামাতের আমির, আপনার সাথে একমত। স্থানীয় সরকার নির্বাচন করব, তারপরে দেশে নির্বাচন হোক। আপনি তো একজন সৈনিক মানুষ এবং কমান্ডিং অফিসার ছিলেন। এই যে স্নাইপার যে গান, হ্যাঁ ভাই, স্নাইপার গান কারা উৎপাদন করে? রাশিয়া করে? চীন করে? এটা নেটো করে। এটা পশ্চিমাদের অস্ত্র। সে অস্ত্র রাখাইন আর্মিদের হাতে, এবং সে আজকের ঘটনা, সেই অস্ত্রের গুলিতে ওদের একটা ফরেস্টার জেনারেল মারা গেছে। বার্মার সরকারের একটা ফরেস্টার জেনারেল মারা গেছে, এই স্নাইপার গান দিয়ে তাকে গুলি করা হয়েছে। এই অস্ত্র তো পশ্চিমাদের অস্ত্র। এই অস্ত্র কোথায় গেল, কেমনে গেল? করিডোর আগে থেকেও ছিল, এখনো বিদ্যমান, আগামীতেও থাকবে। ফয়সলা দেওয়ার কোনো কায়দা নাই। তুরস্ক থেকে অস্ত্র কিনবেন, তুরস্ক থেকে অস্ত্র কিনবেন কার জন্য? রাষ্ট্রের জন্য। ভালো। তো তুরস্কের স্নাইপার গান কিভাবে আরাকান আর্মির কাছে গেল? কে দিল? কার মাধ্যমে গেল? প্রশ্ন তো উত্থাপিত হবে। এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে। রাষ্ট্রটা একটা ছেলে খেলা বিষয় নয়। আপনি করিডোরের নামে, চ্যানেলের নামে বিভিন্ন কথা বলছেন। কেন বলবেন? আজকে দুদিন আগে 25 তারিখে আমাদের এই আপনার এই যে নন আর্মি একজন অ্যাডভাইজার হয়েছে না প্রতিরক্ষা মন্ত্রণালয়, কি জানি নাম, নন আর্মি, আর্মি না কিন্তু, হ্যাঁ ডক্টর খলিলুর, এমনি সিভিল লেখাপড়া করছে, কি জানি, ডক্টর খলিলুর রহমান। না ওই বাইয়ে কয় না তো, ওই লেগে দেরি করলাম। তো এই খলিলুর রহমান সাহেব এবং মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ট্রেসি জ্যাকবসন দোহাতে কেন গিয়েছিল? একই প্লেনে গেছে। সেখানে সিআইএ এর লোকেরা ছিল, সেখানে ডিপ স্টেটের লোকেরা ছিল। এবং আপনারা জানেন কাতার, দোহা সকল সন্ত্রাসীদের আড্ডাখানা, আর পৃথিবীর সকল নেগোসিয়েশন ওই দোহা শহরে বয়ে হয়। 6 হয়, ইসরায়েল ফিলিস্তিনি, আফগানিস্তানের 6 হয়, এগুলো সব এই দোহায় বসে হয়। সেখানে কি হলো? 26 তারিখে জামাতের আমির শফিকুর রহমান দোহা গেলেন। কি মিন করতে চান? এই ষড়যন্ত্র ভালো না। নির্বাচন এগুলি বাদ দেন, এর ষড়যন্ত্র ভালো না। কেউ আমরা কিন্তু দুধে দোয়া তুলসী পাতা না ইমরান ভাই। আজকে প্রশ্ন উঠেছে, আমি করেছি? বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি বলছে আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয় মানি লন্ডারিং করেছেন 400 কোটি টাকা। তা আমি বলি নাই, বাংলাদেশ ব্যাংকের তালিকায় ওনার নাম আছে। এই হলো আমাদের বন্দোবস্ত। আমার একটা নতুন বাংলাদেশ চাইলাম। টেলিযোগাযোগ খাতের নগদ সেখানে 150 কোটি টাকা লোপাট হয়ে গেল।
যিনি উপদেষ্টা ছিলেন তার পিএস এই টাকা লুটপাট করেছে। ভাই অনেক কথা তো বলেন, আমরা শুনি। আজকে যে কথা সংস্কারের বলছেন, সেদিন আমাদের সংস্কারে যিনি নেতৃত্ব দেন বলে দিছে যে 6টা সংস্কার কমিশনের 5টার সাথে আমাদের দফা রফা হয়ে গেছে। হয়তো বা 1%, 0%, 0.1%, অর্থাৎ টুকটাক, এগুলি কোনো সমস্যা না। ওনারা কমিশন আমাদের সাথে ঐক্যমত্য হয়ে গেছে, ওনারা এটা ঘোষণা করে দিতে পারে এবং এটা ওনারা গ্রহণ করে এসআর করে দিতে পারে, প্রজ্ঞাপন জারি করে দিতে পারে। এখানে কোনো অসুবিধা নেই। একটা জায়গা হলো সাংবিধানিক যে কমিটিটা আছে, সেখানে 98% সলভ হয়ে গেছে সমস্যা, 2% আছে সাংবিধানিক বিষয় আছে, জি, শেষ সেটা করুন। বসতে আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাবে। তাহলে ভাই আপনি সংস্কার সংস্কার কিসের দুয়া দেন? আপনার বাঙালিদের কি আপনি শাড়ি দেন? এগুলো আমরা বুঝি না। এই সমস্ত নাটক বন্ধ করেন। আপনি পদত্যাগ করবেন, আবেগে রাষ্ট্র চলে না। আপনি একজন নোবেল বিজয়ী নোবেল লরিয়েট লোক, আপনি কখনো একটা আমার মতো সাধারণ নাগরিকের মতো বলতে পারেন না যে তোমরা আমার যন্ত্রণা করলে আমি কিন্তু পদত্যাগ করব। আপনার মুখে সাজে না। পুরো রাষ্ট্রকে কাঁপায় দিচ্ছেন আপনি, পুরো জাতিকে বিপদগ্রস্ত করে দিয়েছিলেন। এই ছেলে মানুষই রাষ্ট্রনায়ক, কোন ছেলে মানুষই কর্মকাণ্ড করতে পারে না। একটা রাষ্ট্রনায়কের ভুলের জন্য একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, হুম। যেটা হিটলারের জন্য ধ্বংস হয়ে গেছিল জার্মানি। তা আমরা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন আপনারা বারবার, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শেষ করবেন, আমি শুনবো আপনাকে আবার। শেষটা না, এটাই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইমরান ভাই, জামাতার আমির আজকে বলছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম মিস্টার শফিকুর রহমান, জামাতের আমির, আপনার সাথে একমত। স্থানীয় সরকার নির্বাচন করব, তারপরে দেশে নির্বাচন হোক। ধন্যবাদ।